আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটু ভালো আছি, তাও খুব বেশি একটা ভালো নেই। তাই ভাবলাম যে একটু চটপট এই যে একটু এটা কী যেন ওই যে পুঁই শাকের ফল পেয়েছি, ওটা আমার খেতে খুব মজা লাগে। ওটা পেয়েছি বাজারে, তো ওটাই নিয়ে এসেছি। তো এখানে আমি বাটা মশলার মধ্যে নিয়েছি কালো সরিষা, সাদা সরিষা, একটু পোস্ত, আদা, জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবই আমি একটু পরিমাণ মতো দিয়েছি। আর এখন হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে হাতে মেখে দেব। তো বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এটা খুব চুলার উপরই একদম ফ্রাই প্যানটা বসিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মশলাটা মেখে নিয়ে আমি এখন পুঁই শাকের বিচি আর একটু সঙ্গে দিয়েছি একটু একটা কাঁচা কাঁচা টমেটো আর একটা বেগুন। মুখে একদমই টেস্ট নেই, টেস্ট সব চলে গেছে, তাই ভাবলাম যে একটু ঝাল ঝাল করে এটাই রান্না করি। আর শরীরটা এত খারাপ লাগছে যে রান্নাও করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে একটু হাবিজাবি একটু রান্না করে দেখি কেমন লাগে। তো আমি কিন্তু এই যে এইভাবেই মেখে দিচ্ছি, একদম রান্নার ঝামেলায় যাচ্ছি না, জাস্ট এরকম মেখে চুলা জ্বালিয়ে দেবো। আসলে সিজনটা এত খারাপ যাচ্ছে, এই ঠান্ডা লাগছে ফ্যান অফ করতে হচ্ছে, আবার একটু গরম লাগে, একটু কাজকর্ম করলেই গরম লাগে। ভেবেছিলাম আজকে অনেক রান্নাবান্না করবো, কিন্তু শরীরটা অনেক খারাপ লাগছে, খুব মানে উইক লাগছে। আর মনে হচ্ছে আমি কথাই বলতে পারছি না, শ্বাস নিতে পারছি না, এইরকম একটা ভাব। তো যাই হোক, আমি কিন্তু এই যে এইভাবে মেখে দিয়েছি সুন্দর করে, মেখে দিয়ে একটু হাত ধোয়া এই যে পানি দিয়ে দেবো। যেহেতু এটা পুঁই শাকের মানে ফল, এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য একটু পানি দিই, একটু পরিমাণ মতো পানি দিলাম, একটু ডুবো ডুবো পানি দিলাম, ব্যাস আর কিছু দেবো না এর ভিতরে। সব একদম টেস্ট করেছি, ঝাল লবণ সবই ঠিক আছে। ঝাল ঝাল, অনেক ঝাল ঝাল হয়েছে, কাঁচামরিচ বাটা তো অনেক ঝাল ঝালই হলো। তো যাই হোক, এখন চুলোটা অন করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস এই যে ঢাকা দিয়ে দিলাম। এটা রান্না হতে 10-15 মিনিট সময় লাগবে। আমি 10-15 মিনিট পরেই কিন্তু ঢাকাটা উঠিয়ে দেখবো কেমন হয়েছে। আর এটা একদম গা মাখা মাখা হবে। হ্যাঁ, রান্না হয়ে গেলে তখন আবার আপনাদের সঙ্গে দেখাবো। তো যাই হোক, এই যে আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে এইভাবে একটু গ্রেভি রাখবো, বেশি ঝোলও করবো না, আবার খুব টেনেও নিব না, হালকা একটু ঝোল ঝোল রাখবো, একটু গ্রেভি গ্রেভি ভাব রাখবো। তো আমার রান্নাটা কিন্তু একদম অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি চুলাটা একদম অফ করে দিলাম, এখন আমি সার্ভ করবো। গন্ধ শুনে মনে হচ্ছিল সজনে রান্না হচ্ছে আসছে নাকি। তো আমার রান্নাটা কিন্তু একদম রেডি, সার্ভ করে দিলাম। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।